আমরা যেই মাসের মধ্যে আছি, আরবি মাস হিসাবে এই মাসের নাম হলো সফর মাস। আজকে সফর মাসের 16 তারিখ। এই সফর মাসকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পূর্বে একটা যুগ ছিল, যেই যুগটাকে আমরা জাহিলি যুগ বলে সম্বোধন করি। এই জাহিলি যুগের মানুষগুলো এই সফর মাসকে তারা কুলক্ষণ মনে করত যে এই সফর মাসে বোধহয় মানুষের কোনো মঙ্গলজনক জিনিস নেই। এই মাসে শুধু মানুষের বিপদ আর আপদ আসে, মানুষ শুধু মুসিবতের মধ্যে থাকে এই সফর মাসে। এই ধারণা সেই জাহিলি যুগের মানুষদের মধ্যে ছিল। এই শুভ লক্ষণ আর কুলক্ষণ এটা শুধু আমাদের মধ্যে নয়, বরং এই শুভ লক্ষণ কুলক্ষণ পৃথিবীর সুরলগ্ন থেকে চলে আসতেছে। এই শুভ লক্ষণ আর কুলক্ষণ নাকি শিরিক। এগুলো হলো শিরিক। কারণ মানুষের ভাগ্যে যা কিছু আছে, তকদীরের মধ্যে যা কিছু আছে, এগুলো আমরা সব বিশ্বাস করি, এগুলি সব আল্লাহ পাকের পক্ষ থেকে। একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, তার তকদিরে ভালো মন্দ সব কিছু আল্লাহ পাক আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছে। আমার উপরে মুসিবত আসবে, আমার সুখ শান্তির জীবন হবে, অভাব অনটনের জীবন হবে, আমার জীবনটা কেমন হবে, সব কিছু তকদীরের মধ্যে লিপিবদ্ধ আছে। এই কারণে তো আমরা ঈমান আনার সময় আমরা বলেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খাইরিহি। আমার তকদিরে ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। এর উপরে আমরা ঈমান আনলাম। ঈমান আনার সময় আমরা এটা বিশ্বাস করে নিয়েছি, যদি আমাদের উপরে কোনো মুসিবত আসে তাহলে এটা আমার জন্য কুলক্ষণ নয়, বরং এটা আমার তকদিরে লিপিবদ্ধ ছিল। এই কারণে আমার উপরে মুসিবত আসছে। জাহিলি যুগের মানুষগুলো এই সফর মাসটাকে তারা কুলক্ষণ মনে করত। সূরা নামল আয়াত ৪৫। সামুদ জাতি নামে একটা জাতি পৃথিবীতে অতিবাহিত হয়েছে। এই সামুদ জাতির নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিসালাত দিয়ে, কিতাব দিয়ে প্রেরণ করলেন নবী হিসাবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার জাতির কাছে গিয়ে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, শুরু করার সাথে সাথে সেই সামুদ জাতি তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই সূরা নামলের ৪৫ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা। আমি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসাবে, নবী হিসাবে সামুদ জাতির কাছে প্রেরণ করলাম। আন ইয়াবুদুল্লাহ ফাইদা হুম ফারিকান ইয়াখতাসিমুন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে, তার জাতির কাছে গিয়ে বলল, আন ইয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। এই দাওয়াত দিতে দেরি তাদের মধ্যে বিভক্ত হতে আর দেরি হলো না। যখন নবী সালেহ এই সামুদ জাতির কাছে দাওয়াত দিলেন, সাথে সাথে তার জাতি দুইটা ভাগে বিভক্ত হয়ে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তারা দুইটা দলে বিভক্ত হয়ে, দুইটা ভাগে বিভক্ত হয়ে একে অপরের সাথে তর্কে জড়ালো। কিভাবে তর্কে জড়ালো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঝগড়াটা সূরা আরাফের ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে উল্লেখ করেন। ৭৫ এবং ৭৬ সূরা আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে
বলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। সেই সামুদ জাতির মধ্যে যারা একটু নেতা টাইপের পর্যায়ে, অর্থাৎ নিজেদেরকে বড় মনে করে আমরা সমাজের হর্তাকর্তা, আমরাই সবকিছু, এই ব্যক্তিগুলো সমাজের নিম্ন মানুষ, অর্থাৎ যারা দুর্বল অসহায়, এদেরকে বলল, তোমরা কি নবী সালেহকে বিশ্বাস করো? সে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছে, এগুলো কি তোমরা বিশ্বাস করো? এগুলো কি এর উপরে তোমরা ঈমান আনো? তোমরা কি বিশ্বাস করো নবী সালেহ সে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল? এই প্রশ্ন যখন ওই দুর্বল লোকদেরকে করল, করার সাথে সাথে তারা বলল, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। ওই জাতি, ওই দুর্বল লোকগুলো, ওই যারা সমাজের হর্তাকর্তা ছিল, তাদেরকে বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। নবী সালেহ তিনি যা কিছু আমাদের কাছে নিয়ে আসছে সব কিছু আমরা বিশ্বাস করি, তার উপরে আমরা ঈমান আনি। তিনি যে দাওয়াত আমাদের কাছে পৌঁছাইতেছেন এগুলো আমরা বিশ্বাস করি। এরপরে বিপক্ষ, তাদের বিপক্ষে যারা ছিল, তারা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। তোমরা যেটাকে বিশ্বাস করো আমরা সেটাকে অস্বীকার করি। তোমরা যেটাকে বিশ্বাস করো সেটা আমরা অস্বীকার করি। অর্থাৎ সামুদ জাতি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। নবী সালেহ যখন তাদেরকে আল্লাহ পাকের দাওয়াত পৌঁছায় দিলেন, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসেবে, নবী হিসেবে বিশ্বাস করলো এবং তার রিসালাতের তারা স্বীকৃতি দিল। দ্বিতীয় পক্ষ তারা এটাকে অস্বীকার করলো। এইভাবে তারা পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এই ঝগড়া দেখে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, ক্বালা ইয়া কওম লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা। হে আমার জাতি, তোমরা কেন দ্রুত তোমাদের উপর আল্লাহ পাকের আযাব চাচ্ছ, আযাবকে ত্বরান্বিত করতেছ? অর্থাৎ তোমরা দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে, আল্লাহ পাকের হুকুম মানবে, তা না করে তোমরা নিজেদের উপর আপাত বিপদ চাচ্ছ আল্লাহ পাকের পক্ষ থেকে। এই কথা শুনে তার জাতি তাকে বলতেছে, যদি আমাদের উপরে আল্লাহর গজব আসে তাহলে একমাত্র তোমার কারণে আসবে, কারণ তুমি আমাদের জন্য কুলক্ষণ। এই যে শুরু হয়ে গেল শুভ লক্ষণ আর কুলক্ষণ। নবী সালেহকে বলতেছে, তুমি আমাদের জন্য কুলক্ষণ। তোমার সাথে এবং তোমার রিসালাতকে যারা স্বীকৃতি দিয়েছে, তোমরা আমাদের জন্য কুলক্ষণ। যদি তোমরা নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে স্বীকৃতি দাও এবং তার রিসালাতকে তোমরা মানো, তাহলে তোমরা প্রত্যেকে আমাদের জন্য কুলক্ষণ। আযাব যদি আসে তোমাদের কারণে আসবে। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নাম ছিল বনি ইসরাইল। আমরা প্রত্যেকেই জানি এই বনি ইসরাইল, তাদের মধ্যেও কুলক্ষণ এবং শুভ লক্ষণের আকীদা তাদের মধ্যেও ছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেল, দাওয়াত নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা সূরা আরাফের মধ্যে 131 নং আয়াতে উল্লেখ করেন, ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযি। এই বনি ইসরাইলের কাছে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ আসতো, ভালো খবর আসতো, ওই সময় বলল, মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে। ক্বালু হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক। আর যখন তাদের কাছে কোনো আযাব চলে আসতো, কোনো বিপদের মধ্যে যখন এই বনি ইসরাইল পড়তো, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়ী করত, হে নবী মূসা, তোমার কারণেই আমাদের আজকে এই কুলক্ষণ আর এই শুভ লক্ষণ যেই হোক, যেটাই হোক না কেন, নবী মূসাকে দাবি করত। শুধু তাই নয়, আমাদের নবীর যুগেও মুনাফিকরা তারা শুভ লক্ষণ এবং কুলক্ষণের আকীদা তারা লালন করত। সূরা নিসা আয়াত ৭৮,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক। তখন এই মুনাফিকদের উপরে যখন কোন যুদ্ধে মুসলমানরা বিজয় হইতো, বিজয় হওয়ার সাথে সাথে ওই মুনাফিকগুলো বলতো, আজকে আমরা যুদ্ধে আসছে বলে এই যুদ্ধ তোমরা বিজয় হয়েছে, এটা আমাদের বিজয়, আমাদের কারণে আজকে মুসলমানরা বিজয় হয়েছে, যদি না আসতাম তাহলে মুসলমানরা বিজয় হতে পারত না। আবার যখন কোথাও মুসলমানরা শুরুর দিকে বিজয় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পরাজয় পরাজয় ভাব, ওই সময় এই মুনাফিকগুলো বলতো, আজকে এই নবী মুহাম্মাদের জন্য আজকে আমরা পরাজয় বরণ করলাম। ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, ওগো নবী মুহাম্মদ তোমার কারণেই আজকে আমরা পরাজয় বরণ করেছি, তুমি আমাদের সমাজের জন্য কুলক্ষণ। তাহলে এই কুলক্ষণ এটা শুধু আমাদের সময় আছে নাকি পূর্বে থেকে আসতেছে? পূর্বে থেকেই, সেই জাহিলি যুগ থেকেই এই কুলক্ষণ শুভলক্ষণ এই আকীদা তারা লালন করে, তারা এটাকে ধারণ করে। এই কুলক্ষণ আর শুভলক্ষণ যেটাই আমরা গ্রহণ করি এটা হলো শিরক, স্পষ্ট শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস 5754 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا خيارة في الإسلام। আল্লাহ নবী বলেন, ইসলামের মধ্যে কোনো কুলক্ষণ এবং শুভলক্ষণ বলতে কিছু নেই। কুলক্ষণও নেই, শুভলক্ষণও নেই, ইসলামের মধ্যে এগুলি নেই। ওয়াখাইরুহা আল ফাআলু, তবে হ্যাঁ, ফাল নামক একটা জিনিস আছে, হা হামজা লাম ফাল। ক্বালু ওয়ামাল ফালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাল কি জিনিস? ক্বালা আল কালিমাতু সালিহাতু ইয়াসমাউহা আহাদুকুম, যদি তোমাদের কোনো ব্যক্তি তোমাদেরকে ভালো পরামর্শ দেয় তাহলে সেটা গ্রহণ করা, এটাই হলো ফাল। অর্থাৎ রাত্রেবেলা আপনি ওই ঢাকা থেকে আসতেছেন, এসে আপনি বটতলা আসছেন, আসার পরে একজন ব্যক্তি আপনাকে পরামর্শ দিল, যদি আপনি এই দিক দিয়ে বল্লা দিয়ে আপনি বাহির যান তাহলে এই রাস্তায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, আপনার যান নিয়ে এলাকায় গিয়ে বাড়িতে যাওয়া খুব অসম্ভব। অর্থাৎ রাস্তায় আপনার ডাকাতি হতে পারে, আপনার খুন হতে পারে। আর যদি আপনি এদিক দিয়ে বাসায় ঘুরে আপনি বাগিল যান তাহলে আপনার জান মাল নিরাপদ থাকবে। একটা ভালো একটা পরামর্শ আপনাকে দিন, আপনি এই পরামর্শ গ্রহণ করলেন, এটা হলো ফাল। এই পরামর্শ গ্রহণ করা যেতে পারে, এটা কুলক্ষণ আর শুভলক্ষণ নয়, এটা হলো ফাল। আল্লাহ নবী বলেন এটা তুমি গ্রহণ করতে পারো। আপনি একটা ঘর দিবেন, ঘরের দরজা জানালা কোন দিকে রাখবেন এটা আপনি একজনের কাছে পরামর্শ চাইলেন, অথবা একজনে আপনার কাছে পরামর্শ দিলেন, আপনি ঘরটা যদি এখানে এইভাবে দেন, এইদিকে যদি দরজা জানালা রাখেন তাহলে ভালো হবে, একটা পরামর্শ আপনাকে দিল, এটা হলো ফাল। এটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু শুভলক্ষণ কুলক্ষণ বলতে ইসলামে কিছু নেই। বুখারী শরীফের 5753 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة, ইসলামের মধ্যে কোনো সংক্রমণ নেই, ওয়ালা তিয়ারাতা, এবং কুলক্ষণ শুভলক্ষণ নেই। সংক্রমণ বলতে ইসলামে কিছু নেই। অর্থাৎ এই যে করোনা, যাকে আমরা বলি ছোঁয়াছাই রোগ, এই ছোঁয়াছাই রোগ ইসলামের মধ্যে নেই। যদি থাকতোই তাহলে যে ব্যক্তির সর্বপ্রথম হয়েছে ওই ব্যক্তি কোথায় থেকে আসলো তার শরীরের মধ্যে? যেমন গরুর ভিতরে বা উটের মধ্যে একটা খেজানি চুলকানি একটা রোগ হয়, সেখান থেকে আমরা ভাবি সে ওই গরুর সাথে যদি আরেকটা গরু রাখি তাহলে এই চুলকানিটা ছড়ায় পড়বে, পুরো গোয়ালের মধ্যে সব গরুর হবে। এই যে একটা ধারণা, এই ধারণা রাখা ঠিক নেই, এগুলো ছিল। কারণ হলো আল্লাহ নবী বলেন লা আদওয়া, এই সংক্রমণ, এই চুলকানির কোনো ক্ষমতা নাই, একা একা সে আরেকটা প্রাণীর উপর সওয়ার হবে। যদি আল্লাহ পাক না দেন তাহলে কি হবে? হবে না। আমার আপনার করোনা হয়েছে, আমার থেকে আপনার শরীরে যাবে, এই
করোনা আমার শরীর থেকে আপনার শরীরে যাবে, এই শক্তি কি করোনার মধ্যে আছে? নিজে নিজে সংকীর্ণভাবে আরেকজনের শরীরে যাইতে পারবে না। আল্লাহ নবী বলেন লা আদওয়া, এটা নেই, ইসলামে এটা নেই। সংকীর্ণভাবে কোন রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাবে, এটা ইসলামে নেই। এটা রাখা শিরক। যদি আপনার তকদিরে লেখা থাকে তাহলে অবশ্যই যাবে, এটাকে বিশ্বাস করতে হবে, এটা আমার তকদিরে ছিল, তার সাথে থাকার কারণে আমার শরীরে আসছে, এটা না। যদি আপনি মনে করেন তার সাথে থাকার কারণে আমার শরীরে এটা আসছে, এই রোগটা আসছে, শিরক করলেন, আপনি তকদিরকে বিশ্বাস করলেন না। এখানে আল্লাহ নবী বলেন লা আদওয়া ওয়ালা কিয়ারাতা। এরপর আল্লাহ নবী বলেন আশ-শাওমু ফি সালাস, যদি কুলক্ষণ থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে থাকতো। এক নম্বর ফিল মারআ, মহিলা। দ্বিতীয় নম্বর ওয়াদ-দাব্বা, যানবাহন। তৃতীয় নম্বর ওয়াদ-দার, বাড়ি বা ঘর। যদি কুলক্ষণ থাকতো তিনটা জিনিসের মধ্যে থাকতো। এক নম্বর মহিলা, আবার বাড়ি থেকে বললেন না আপনার স্ত্রীকে, আবার বললেন না আপনার কুলক্ষণ না। ওই মহিলা, যেই মহিলা সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা রাখে না, সেই সাথে তার জবানের ভাষাটা হলো কর্কশ, শুধু তাই নয়, আবার সে অসৎ নারী। তাহলে এমন মহিলা, যেই মহিলা সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা রাখে না, আবার জবানের ভাষাটা কর্কশ, সেই সাথে আবার অসৎ, মানুষের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়, যদি কোনো কুলক্ষণ থাকতো তাহলে এই মহিলার মধ্যে থাকতো। যেহেতু এই মহিলার মধ্যে কুলক্ষণ নাই, বোঝা গেল ইসলামের মধ্যেও কুলক্ষণ নেই। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন ওয়াদ্দা, ওই ঘরে যদি কুলক্ষণ থাকতো তাহলে ঘরের মধ্যে থাকতো। এই ঘর দ্বারা ওই ঘর উদ্দেশ্য, ওই বাড়ি উদ্দেশ্য, যেই বাড়িটা সংকীর্ণ বাড়ি, বাড়ির প্রতিবেশীরা খুবই খারাপ, ভালো আচরণ করে না কেউ, প্রতিবেশীরা খুবই খারাপ। সেই সাথে এমন বাড়ি, যেই বাড়ি থেকে মসজিদের আযান শোনা যায় না, মসজিদের আযান ওই বাড়িতে পৌঁছে না, যদি অকল্যাণ থাকতো তাহলে এই বাড়ির মধ্যে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বলেন ওয়াদ-দাব্বা, ওই যানবাহন, যেই যানবাহনে চড়ে যুদ্ধের ময়দানে পৌঁছা যায় না, যদি কুলক্ষণ থাকতো তাহলে এই যানবাহনের মধ্যে থাকতো। তাহলে ইসলামের মধ্যে কোনো কুলক্ষণ নাই। যদি থাকতো তিনটা জিনিসের মধ্যে থাকতো। এক নম্বর মহিলা, দুই নম্বর বাড়ি, তিন নম্বর গাড়ি। যেহেতু এই তিনটা জিনিসের মধ্যে কুলক্ষণ নাই, বোঝা গেল ইসলামের মধ্যে কুলক্ষণ নাই। আবু দাউদ শরীফের হাদিস 3910 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন সালাস। তিনবার বললেন আল্লাহ নবী যে কুলক্ষণ মনে করা কোন জিনিসকে কুলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করা, তিনবার বলে বললেন এগুলো সব হলো শিরক, এগুলো শিরক। এই কারণে ইসলামের মধ্যে কোনো কুলক্ষণ নেই। বুখারী শরীফের হাদিস 5757 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। ইসলামের মধ্যে কোনো সংক্রমণ রোগ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা এবং কুলক্ষণ নাই, ওয়ালা হামাতা এবং পেঁচাও এটা কোনো কুলক্ষণ নয়, ওয়ালা সাফারা এবং সফর মাসও কুলক্ষণ নয়। বলেছিলাম প্রথমে জাহিলি যুগের মানুষগুলো এই সফর মাসটাকে কুলক্ষণ মনে করতো। আল্লাহ নবী বলে দিলেন এই সফর মাস এটা কুলক্ষণ নয়। তাটাকে আমরা অনেক সময় কুলক্ষণ মনে করি। সকালবেলা কোনো কাজে আমি বের হব, বের হওয়ার পরে যদি সামনে পেঁচা পড়ে, আজকে দিনটাই খারাপ গেল, আজকে দিনটাই আমার খারাপ। সকালবেলা দোকান খোলে, দোকান খোলার পরে যদি কেউ প্রথমে বাকির জন্য আসে, ভাই আমাকে 10 টাকা বাকি একটা পণ্য দেন, কি বলি এই পর্যন্ত 1 টাকা বিক্রি করি নাই, প্রথমেই বাকি, আজকে দিনটাই খারাপ। এটা হলো শিরক। এই আকীদা রাখা শিরক, স্পষ্ট শিরক। এখানে এই সমস্ত আকীদা লালন করা যাবে না, এগুলি সব জাহিলি যুগের প্রথা। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে কিছু নেই। আবু দাউদ মুসনাদ আহমদের হাদিস 7076 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মান রাদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা। জাহিলি যুগের মধ্যে মানুষগুলো সফরের জন্য বাড়ি থেকে বের হতো,
বের হওয়ার সময় যদি একটা পাখি তারা টার্গেট করতো, পাখি দেখতো, পাখির দিকে তাকায় থাকতো, পাখি যদি ডান সাইড দিয়ে উড়ে যাইতো মনে করতো আমার সফরটা কল্যাণজনক হবে। আর ওই পাখিটা যদি ডান সাইড দিয়ে না যায় বাম সাইড দিয়ে যাইতো আজকের সফরটা অকল্যাণ, আজকের সফর হবে না, সফর বাদ। এরকম কুলক্ষণ তারা লালন করত। আজকে আমরাও কুলক্ষণ লালন করি, কিন্তু অনেকে আমরা বুঝি না, না বুঝে বলি আমরা অনেকেই অনেক আগ থেকে আমাদের বাপদাদা দিকে শুনে আসছে এই সমস্ত কুলক্ষণ আকীদা আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে। তাহলে ইসলামের মধ্যে কোন কুলক্ষণ বা শুভ লক্ষণ বলতে কিছু নাই, তবে আছে হাল। হাল কি? একজন একটা ভালো পরামর্শ দিলে সেই ভালো পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন। এই কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।